শুধু গুলশান বনানীতে 2500 বিল্ডিং আছে যাদের সিউজ ট্রিটমেন্ট প্ল্যান্ট মানে তার যারা এসটিপি অথবা এই কি বলে সেফটি ট্যাঙ্কি করেন নাই। ঢাকা ওয়াসার যেই 6টি হাইড্রোলজিক্যাল বাউন্ডারি আছে আমাদের ঢাকা কেন্দ্রের ঢাকার মধ্যে, তার মধ্যে শুধুমাত্র 2 জায়গায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হয়েছে, দাসেরকান্দি এবং হচ্ছে পাগলা 78-এ কমিশন করা হয়েছে। এই বিষয়টি নিয়ে তো আমরা আসলে অনেকদিন ধরে সবাই সাফার করছি, এটার ব্যাকগ্রাউন্ড বলে তার তেমন কোনো লাভ নাই। দুটো জিনিস আমরা এর মাঝখানে করেছি সেটা বলি আপনাদেরকে। একটা হচ্ছে খালে যে খালগুলোর মধ্যে সুয়েজ কানেকশন নাই সেগুলোর চেহারা কিরকম হতে পারে, সেগুলো যে একটা আরবান বায়োডাইভার্সিটি হটস্পট হওয়া যায় সেটার 3-4টা নমুনা আমরা ঢাকায় করেছি। একটা হচ্ছে এই নিকুঞ্জ লেক যেটা আছে খাল, এটা আমাদেরই চিফ ইঞ্জিনিয়ার আছেন আমাদের সাথে এখানে জেনারেল মঈন, উনি এটা করেছিলেন এবং এটা আমরা রক্ষণাবেক্ষণ করছি। এটাতে কোনো সুয়েজ লাইন নাই এবং এই পানি আপনারা এখন গেলে সেটা দিয়ে অজু গোসল করতে পারবেন, এত ভালো অবস্থায় আছে। তো সুতরাং সুয়েজ কানেকশন না থাকলে যে একটা আরবান বায়োডাইভার্সিটি হটস্পট হয়ে যায় এটার উদাহরণ হচ্ছে এই 4টা। ওইটা একটা খাল আছে যেটা এটা আসলে লেক হয়ে গিয়েছে এখন খালের মতো করে। দিয়াবাড়িতে আমাদেরকে রাজুক থেকে একটা অনেকগুলো খাল দিয়েছে, সে তার মধ্যে আমরা বেড়িবাঁধের পাশে যেই খালটা এটাকে আমরা বায়োডাইভার্সিটি হটস্পট করছি, পাশে মিওয়াকি ফরেস্ট করছি আমরা। আশা করি নভেম্বর-ডিসেম্বরে গেলে আপনারা চিনতে পারবেন না এটা আসলে ঢাকা না ঢাকার বাইরে, টু বি অনেস্ট। সুন্দর করে করছি। কিছুদিন আগে একটা ভিডিও আপনারা দেখেছেন যে এই একদম নীল পানি, আমি আর হোসেন সোহেল মিলে এই ভিডিওটা করেছি। মোহাম্মদপুরের একটি খাল যার সাথে সুইচ কানেকশন নাই এবং এটা হচ্ছে হাইকার খাল, নাম 3.5 কিলোমিটার। এই ভিডিওটা দেখলে আমি কুইজ দিতে পারবো যে কেউ বলতে পারবে, বিশ্বাস করবে না এটা ঢাকায়। এটা হচ্ছে যে মানে চেঞ্জেসগুলো বোঝানোর জন্য যে একটা মানে একদম বায়োলজিক্যালি ডিগ্রেডেড অবস্থা, খুব খারাপ অবস্থা, আর একটা হচ্ছে যে খারাপ অবস্থা নাই, সেরকম অবস্থাও কিন্তু ঢাকায় আছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমরা এগুলো করতে গিয়ে মূল যে সমস্যাটা, একটা হচ্ছে ডেফিনেটলি আমাদের একটি ওয়াশ প্ল্যান লাগবে যেটা আমরা করছি এবং বাকি অংশটুকু আমরা করতে চাই। আমাদের সাথে ওয়াটার এড আছে এবং ওয়াসাকে নিয়ে আমরা ওয়াশ প্ল্যানটা করব। ইম্পোজিশন ছাড়া আমি এখন মনে করি আপা যে সত্য কথা যাবে এই মুহূর্তে লর সিরিয়াস ইম্পোজিশন ছাড়া আমরা আসলে এর বাইরে আমরা কোনো লাভ হবে না। এবং এটা করতে গেলে দুটো কাজ করতে হবে। প্রত্যেক বাড়িওয়ালারা এখন যারা বাড়ি করছেন তারা মনেই করেন যে এখন আর সেফটি ট্যাঙ্কি না দিলেও চলে, মানে এটা একটা অপশনাল। আগে তো ছিল না ম্যান্ডেটরি, পরে এটাকে অবাধ না থাকতে 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 এটা অপশনাল জায়গায় গিয়েছে। এখন মনে করে যে এটা দিব না, ডাইরেক্ট লাইনটা আমরা কানেকশনের সাথে দিয়ে দিব। তো সুতরাং একটা ম্যাসিভ ক্যাম্পেইন দরকার আমার মনে হয়, যে সিরিয়াস ক্যাম্পেইন, যে আপনার বাসায় নতুন বাড়িগুলোর মধ্যে তো দিতেই হবে বাধ্যতামূলক। সাথে আমার মনে হয় এই বাড়ি করার আগে যেরকম লাগে, ক্লিয়ারেন্স লাগে রাজুকের, এবং বাড়ি করার পরও আরেকটা ক্লিয়ারেন্স ছাড়া কোনো ভাড়াটিয়া এবং বিদ্যুতের লাইন, গ্যাসের লাইন যেন না দেওয়া হয়, এটা আমার মনে হয় সিরিয়াসলি রাজুক থেকে করতেই হবে। যে কোনো বিদ্যুৎ, গ্যাসের লাইন, ইউটিলিটি লাইন দেওয়া যাবে না এই ক্লিয়ারেন্স না দিলে। এবং ক্লিয়ারেন্সের মধ্যে দুটো, একটা হচ্ছে এই সুইচ লাইন মানে এসটিপি আছে কিনা কিংবা সেফটি ট্যাঙ্কি আছে কিনা, আর ফার ঠিক মতো করা হয়েছে কিনা। যদি ফার এবং সেটব্যাক ঠিক মতো না করা হয় তাহলে আপনারা ক্লিয়ারেন্স দিয়েন না, ইউটিলিটি লাইনটা বন্ধ করে দেন। কোনো ইউটিলিটি কনস্ট্রাকশনের জন্য যে পানি, ওয়াসার পানি এবং ইয়ার পানি, সেটাও কনস্ট্রাকশনের পরে অটোমেটিক্যালি যেন বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ অফিসকে আপনারা নোটিশ করেন যে এখন বিদ্যুৎ অফিসে কষ্ট করে লাইন কাটা লাগে না, ঘরের মধ্যে বসে বিদ্যুৎ অফিস লাইন কেটে দিতে পারেন ডেস্কো, কারণ আমরা ডেস্কোর সাথে কাজ করি, আমরা জানি। তো সুতরাং একটা কনস্ট্রাকশন পিরিয়ড ধরে কনস্ট্রাকশন পিরিয়ডের পর অটোমেটিক্যালি তার বিদ্যুতের লাইনটা কেটে যাবে। একইভাবে ওয়াসা যদি পারে, এখন ওয়াসার লাইনও তো, ওয়াসাও তো আমরা এখন ইলেকট্রনিক করেছি, তাই না? তো সেটা চাইলে আমরা ইলেকট্রনিক্যালি ওয়াসাও একটা নির্দিষ্ট সময়ে যদি কনস্ট্রাকশন টাইম আমরা ধরে দেই, তারপর আমরা অটোমেটিক লাইন কেটে দিব। আবার লাইনগুলো নতুন করে জোড়া হবে, সেটা রেসিডেন্সিয়াল লাইন হিসেবে জোড়া হবে, তখন তার কনস্ট্রাকশন বিল হবে না। বাট তার আগে রাজুকের ক্লিয়ারেন্স লাগবে বিল্ডিং উঠার জন্য। এটা না করতে পারলে আমার মনে হয় পরবর্তীতে গিয়ে এই সমস্যাগুলো আমরা আসলে সমাধান করতে পারবো না। সুতরাং দিস ইজ সিরিয়াসলি নাম্বার 1 কমপ্লায়েন্স আমাদের করতে হবে। আর এখন
এই রিহাব থেকে যারা আছেন আমরা তো দেখেছি যে আপনাদের বিল্ডিং এবং সবচেয়ে দামি দামি ডেভেলপারের বিল্ডিং শুধু গুলশান বনানীতে 2,500 বিল্ডিং আছে যাদের সিউজ ট্রিটমেন্ট প্ল্যান্ট মানে তার যারা এসটিপি অথবা এই কি বলে সেফটি ট্যাঙ্কি করেন নাই, তাহলে সেটার দায় কিভাবে আপনারা নেবেন, কিংবা আপনারা আমাদের সাথে মিলে এখন এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন কিনা, কিংবা আমরা এটা বন্ধ করে দিব কিনা, আমাদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া হবে আমরা সেটা আসলে পালন করব। তো সুতরাং আমরা অ্যাকশন ওরিয়েন্টেড প্রতিষ্ঠান, আমাদেরকে যেইটাই রেকমেন্ড করা হবে আমরা সেটার জন্য মাঠে নামতে প্রস্তুত আছি। ঢাকা ওয়াসার যেই 6টি হাইড্রোলজিক্যাল বাউন্ডারি আছে আমাদের ঢাকা কেন্দ্রের, ঢাকার মধ্যে, তার মধ্যে শুধুমাত্র 2 জায়গায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে, দাসেরকান্দি এবং পাগলা 78-এ কমিশন করা হয়েছে। বাকি যে জায়গাগুলো আছে সেগুলোতে কিন্তু কয়েকটা 2টো জায়গায় এলএ কেস করা হয়েছে, কিন্তু সেটাকে যদি আমরা আরো একটা হচ্ছে যে মোহাম্মদপুরে আপনারা জানেন যে শিকদার মেডিকেল কলেজের সামনে, তো এই প্রকল্পটাকে আমার মনে হয় সামনে নিয়ে আসা দরকার। আর দ্বিতীয় হচ্ছে যে উত্তরার যে প্রকল্পটা এবং মিরপুরের যে প্রকল্পগুলো চিন্তা করা হয়েছিল সেগুলোকে যদি আমরা এই ইন্টারিম টাইমেও সামনে এনে ফান্ডিং এর জন্য হয়তো ফান্ডিং ম্যানেজ করা যাবে, আবার আমি যদি মোবিলাইজ করি ফান্ডিং আমরা ম্যানেজ করে দিতে পারবো, কিন্তু সেগুলোকে যদি আপনি চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আপনি যদি এটা এগিয়ে নেন তাহলে আমরা এই কাজটা আমরা করতে পারবো। এবং এগুলো যেহেতু সবই হাসিনাবা যেটা বলছেন যে এগুলো তো এমবিবি না, এগুলো হচ্ছে যে কেমিক্যাল বেসড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেটা আমাদের করতেই হবে। কিন্তু বায়োলজিক্যাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যে অনেক নেচার বেস এবং করা সম্ভব, সেটার উদাহরণ কিন্তু কলকাতার যে রিজার্ভার বেস তারা সিউজ ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো করেছে, সেখানে এত ভালো অবস্থা হয়েছে যে রিজার্ভারগুলোও ইকোসিস্টেমটা এত সুন্দর যে সেখানে এখন জেলেরা এসে রিসেটেলমেন্ট করেছে এবং ওখানের মাছও খাবার যোগ্য, কারণ ওখানের মধ্যে ক্রোমিয়াম নাই। এত সুন্দর করে এই বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো করা হয়েছে। আমাদের ঢাকায় এখনো ঢাকার আশেপাশে কেরানীগঞ্জ থেকে শুরু করে আমরা যদি পূর্ব পাশেও যাই, অনেকগুলো ওয়েটল্যান্ড কিন্তু এখনো আছে এবং পশ্চিম সাইডেও অনেকগুলো ওয়েটল্যান্ড আছে। তো সুতরাং কিছু বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্ল্যান্টও আমরা ওয়েটল্যান্ড বেসড আমরা চিন্তা করতে পারি। তো সেটা হলে এক ধরনের নেচার বেসও হবে, আমার কেমিক্যাল ইউজ কমে গেলে আমার আলটিমেটলি কিন্তু ইকোসিস্টেম রেস্টোরেশন করা সম্ভব। আপনারা চাইলে আমরা এই যারা কলকাতাতে এই কাজগুলো করেছেন তারা আমাদেরই বন্ধু, তাদের সাথে মিলে আমরা এক ধরনের লার্নিং শেয়ারিং আমরা পরে করতে পারবো।